আসসালামু আলাইকুম। আমরা ফেনী সদরের অন্তর্গত ২ নং ফার্স্ট ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আছি। এখন ২ নং ওয়ার্ডের লক্ষ্মীরা গ্রামে এই যে আমাদের পিছনে যে এক্সকাভেটরটা দেখা যাইতেছে, এটা এখানে লক্ষ্মীরা থেকে ভগবানপুরের এই সড়কটির কাজ চলতেছে। ওই কাজের জন্য সম্ভবত গতকাল রাত্রে তো রাত্রে মনে হয় 11টা বা 11:30টার মাঝে এই এক্সকাভেটরটা লক্ষ্মীরা এই রাজ্যকে আমাদের সামনে এনে রেখেছে। আজকে থেকে কাজ করার কথা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে গতকালকে রাত্রে এই এক্সকাভেটরের 2টো ব্যাটারি, হাইড্রোলিকের ফিল্টার এবং কি তাদের নজল খুলে ফেলছে, ট্যাঙ্কের মুখ খুলে ভিতরে বালু দিয়ে দিয়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা ফ্যাসিস্টকে দীর্ঘ 17 বছর কষ্ট করে বিদায় করেছি শুধু শান্তির জন্য। সেক্ষেত্রে একটা এক্সকাভেটর যা আনার একমাত্র কারণ হচ্ছে সরকারি কাজ। এই রাস্তার সংস্কার হলে সবার উপকার হবে, জনগণের উপকার হবে। সেক্ষেত্রে এই চুরি আমরা তো এটা আসলে প্রত্যাশা করিনি। আমি এই ওয়ার্ডের লোক হিসাবে আমার পাশে এখানকার আরও অনেক জনগণ আছে এলাকার, আমরা আসলে লজ্জিত। আমি প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এখানে এই ঘটনার সাথে যারা জড়িত আপনারা অতি দ্রুত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমার কাছে যেটা মনে হয়, এই সব কাজগুলো যারা মাদকাসক্ত তারাই করে। কিশোর গ্যাং, মাদকাসক্ত লোকেরা ছাড়া এই কাজগুলো কেউ করবে না এখানে। আর এই কাজের জন্য প্রশিক্ষিত লোকেরও প্রয়োজন আছে। তো আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা এই যে এই লোকটা এই গাড়িটা দিয়ে কয় টাকা পাবে? এখন তার মনে হয় অন্তত 1 লক্ষ টাকার উপরে আসবে ক্ষতিপূরণ। তাইলে আমরা যদি জনগণ এখনও যদি ফ্যাসিস্ট সরকার পতনের পরেও যদি স্বাধীন না হতে পারি, এটা তো কষ্টের। আমি প্রশাসনকে অনুরোধ করবো, আপনারা এই বিষয়ে ব্যবস্থা নিন, পাশাপাশি মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিন। যারা মাদকাসক্ত তারা বরাবরে বিভিন্ন রকম অপকর্মের সাথে লিপ্ত থাকে। এটা আমাদের পাশে আরেকজন আমাদের বড় ভাই ভাস্করের, তিনি অটো ড্রাইভার। তার গাড়ির দিনে দুপুরে তার গাড়ির ব্যাটারিগুলো নিয়ে গেছে। তো আসলে দল এবং দেশ বর্তমান আমরা একটা স্বৈরাচার পতনের পর আমরা মনে করলাম শান্তিতে আছি। তো আমি প্রশাসনকে অনুরোধ করবো, ভাই আপনারা অন্তত এইসব বিষয়গুলো দেখেন। এই যে গাড়িটার এই যে এক্সকাভেটরের অবস্থাগুলো দেখেন, কি অবস্থাটা করছে এখানে। এরপরে এটা হচ্ছে এক্সকাভেটরের পিছন সাইড, এখানে গোটা নজল মজল সব খুলে নিয়ে গেছে। এই যে দেখেন ডাকনা খুলে কিছু বালু টালু দিয়ে কি অবস্থা করছে, কিছু বালু উপরেও দেখা যায়। আসলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য। যাই হোক, আপনারা প্রশাসনকে অনুরোধ করবো, আপনারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন। ধন্যবাদ।